আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আজকে যারা নতুন টেকনিশিয়ান ভাই যে টাইপ সি পোর্ট চেঞ্জ করতে উঠাইতেছেন, অনেকগুলা লাইন উঠে গেছে, আবার নতুন করে লজিক লাগিয়ে দিতেছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্যামসাং এর যে ফোনগুলা আমরা কাজ করতে গেলে চার্জিং পোর্টের অনেকগুলো পিন উঠে যায়। কেন উঠে? আজকে সেই ভিডিওটা তাদের লক্ষ্যে। তো যে সময় টাইপ সি পোর্টটা উঠাবেন তার আগে হালকা একটু পেস্ট দিয়ে ভালো করে প্রত্যেকটা লাইন জ্বালাই দিয়ে নরম করে নেবেন। কারণ মাদারবোর্ডে যেই লাইনগুলো জ্বালাই থাকে সার্কিটের সাথে ওই রাংগুলা প্রচুর পরিমাণ হিট লাগে গলতে। তো ওইগুলোর সাথে যদি আপনি নতুন করে রাং এবং নতুন করে পেস্ট লাগিয়ে নেন, অল্প সময় আপনি চার্জিং পোর্টটা উঠাতে পারবেন এবং বিভিন্ন ক্যাপাসিটর রেজিস্টর যাই কোন আপনি অল্প হিটে উঠাতে পারবেন। তো আমি দেখেন একটু পেস্ট দিয়ে নিছি যাতে অল্প হিটে আমার চার্জিং পোর্টটা উঠে যায়। আরেকটা কথা, যে যারা টাইপ সি পোর্ট চেঞ্জ করেন বেশিরভাগ ক্ষেত্রেই ওরা মাউথ স্পিকারটা বেশিরভাগ নষ্ট করে ফেলেন। মাউথ স্পিকারটা নষ্ট হয়ে অতিরিক্ত হিটের কারণে অনেক সময় দেখা গেছে যে চার্জের লজিকটা আপনার ফুলে গেছে, শুধু এই অতিরিক্ত হিটের কারণে। দেখেন কি সুন্দর হয়ে উঠে গেছে, কোনো লাইন ছিঁড়ে না, কোনো লাইন আঁকা বাঁকা হয় না। তো মূলত এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা চার্জিং পুটে আপনারা একুরেট ভাবে উঠাতে পারবেন। তো আমি প্রায় সময় দেখি অনেক টেকনিশিয়ান ভাই আছেন টাইপ সি পোর্ট চেঞ্জ করেন না, কারণ মূলত ওনারা একটু সেন্সিটিভ টাইপের ভয় পায়। কারণ চার্জিং পোর্টগুলো উঠানোর সময় আপনার অনেকগুলো লাইন ছিঁড়ে যায়, পরবর্তীতে চার্জিং পোর্ট লাগালে হয় না। তো মাদারবোর্ডটা ভালোভাবে ক্লিনিং করার পরে এবং আলগা যে পেস্টটি আছে ওইগুলো উঠাতে হবে ভালো করে, যাতে মাদারবোর্ডে কোনো প্রকার পেস্ট না থাকে এবং আঁকা বাঁকা না থাকে, উঁচু নিচু না থাকে। না হলে কিন্তু আমাদের যে টাইপ সি পোর্টটা আছে এখানে ফিটিং হবে না, উঁচু নিচু হবে, লাইনগুলো ভালোভাবে কালেকশন হবে না। তো দেখেন আমি যে হোয়াইট পেস্টটা আছে ওইটা ভালো করে ক্লিনিং করে নিতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি সমস্ত কাজ চান আমার কাছ থেকে, ঠিক আমি ওই সমস্ত কাজ দেব। আর যারা ভুক্তভোগী ফোন নিয়ে কোথায় গেলে ভালো হবে বা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো অনেক টেকনিশিয়ান ভাই বলেন যে আমি আয়রন দিয়ে যে সময় প্রত্যেকটা পিন চার্জিং পোর্টে সোল্ডারিং করতে যাই তখন একটার সাথে আরেকটা লাইন লেগে যায়। তো দেখেন আমি কিভাবে টাইপ সি পোর্টটা বসাইতেছি, ঠিক এই স্টেপে আপনারা যদি বসান তাহলে এক চান্সে আপনারা টাইপ সি পোর্টটা লাগাতে পারবেন এবং কোনো প্রকার জ্বালাই দিতে হবে না। গোড়াগুলা প্রত্যেকটা লাইন আপনার একসাথে লেগে যাবে, কোনো প্রকার জ্বালাই দেওয়া লাগবে না।
কারণ আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছি, তাড়াহুড়া করে চার্জিং পোর্ট লাগিয়ে দেই, আবার দুদিন পরে আপনার দেখা গেছে দুপাশের জ্বালাই থাকে, যে পিনগুলা, যে চার্জিং এর যে পিনগুলা এবং ইউএসবি যে পোর্টের লাইনগুলো দেখা গেছে আপনার আলাদা হয়ে যায় এবং আবার সোল্ডারিং করা লাগে, আবার টাইপ সি পোর্টটা চেঞ্জ করা লাগে, শুধু আমাদের অবহেলার কারণে। এভাবে যদি আমরা কাজ করি দেখা গেছে অনেক কাস্টমার ভাই আছে যে চার্জিং পোর্ট লাগাইছি 2 দিন যায় না, আবার চেঞ্জ করতে হয়েছে, তো আমি ওর দোকানে যাব না। এভাবে আপনারা কাস্টমার হারাবেন এবং আপনি কাজ দিন দিন দুর্বল হয়ে পড়বেন। তো মূলত কাস্টমারকে ভালো কাজ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন এবং একটু সময় লাগুক। দেখেন কি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।